আমার যে কোনো মাত্রা অতিরিক্ত কোনো কিছুই আমার কাছে আমাকে অনেক স্তব্ধ করে দেয়। আমি আসলে তখন কথা বলতে পারি না। কথা বলতে পারি না মানে আমার অনুভূতিটা আসলে ব্যক্ত করতে পারি না। আমি বোঝাতে পারি না যে আমার মধ্যে কী হচ্ছে। কিন্তু আমি এটা বিশ্বাস করি যে যে জন্যে এই অ্যাওয়ার্ডটা আমার হাতে, যাদের জন্য এই অ্যাওয়ার্ডটা আমার হাতে, তারা আসলে আমার এই অনুভূতিটা ঠিকই বুঝে নেবেন। কারণ এত মানুষের সাপোর্ট অ্যান্ড ভালোবাসার কারণেই কিন্তু আমি এটা জিতেছি। এই যেটা আমার না, শুধু সবার হয়ে আমি আসলে এটা জিতেছি। থ্যাংক ইউ মাই টিম, মাই ডিরেক্টর অনম বিশ্বাস, এবং যিনি আমাকে খুব বিশ্বাস করে এই ক্যারেক্টারটা লিখেছিলেন, সুপ্তি ক্যারেক্টারটা। কিঙ্কর হাসানের প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞ। তিনি একমাত্র বেঁকে বসেছিলেন যে আমি ছাড়া আসলে ক্যারেক্টারটা হবে না, এবং এই জার্নিটা ছিল আমার তখন এমন ছিল যে আমি শুটিংয়ে তখনও ফিরিনি, কাজে একদম পুরোপুরি মনোনিবেশ করতে পারিনি। তখন সময় ডিসিশন ছিল যে না, পুরো একটা বছর ওনারা আমার জন্য আসলে সবাই, পুরো টিম, হইচই বাংলাদেশ এবং বাংলাদেশের এই টিমটা সবাই আসলে ওয়েট করছিল আমার জন্য, যে আমি যখনই আসলে ক্যারেক্টারটার জন্য এগ্রি করব শুটিংয়ের জন্য, তখন এই শুটিংটা হবে। তো আমার কাছে মনে হচ্ছিলো যে এটা আসলে খালি খালি, কিন্তু না, একটা বছর পরে আমি যখন দেখলাম আসলেই এই প্রজেক্টটা হচ্ছে না, শুধু আমার জন্য আটকে আছে, তখন আমার মনে হলো না, আমি নিজেকে নিজে বললাম করি, জাস্ট ডু ইট, আর কোনো কিছু ভেবো না। অ্যান্ড তারপরে তো এটা আপনারা জিতিয়ে দিলেন। এরকম অসংখ্য ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি। এরকম ভালোবাসা পেলে তো আসলে আমি আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর কাজ উপহার দিতে চাই ইনশাল্লাহ। না, আমি আসলে সংবাদে এখন বেশি বিশ্বাসী না, কারণ যে কোনো কিছু অনেক সংবাদ হয়ে যায়, তো সংবাদটা এখন অনেক বেশি সস্তা হয়ে গেছে। আমি যেটা বলবো, যেটা অনেক মূল্যবান একটা জিনিস ছিল, সংবাদ হওয়া কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা জিনিস ছিল আমাদের কাছে। যে খবরের পাতা উল্টে কখন কোন সেলিব্রিটি নিউজ আসবে বা কোন হেডিংটা আসলে প্রথম সংবাদপত্রের প্রথমে দেখতে পাবো, তো সেই জিনিসটা যখন দেখলাম যে আসলে এত বেশি গুলিয়ে গেছে, ইউটিউব অ্যান্ড নানা ধরনের জিনিসপত্রের মধ্যে স্প্রেড হয়ে গেছে, তখন আমি চিন্তা করলাম যে না, আসলে সংবাদ দিয়ে তো অনেক কিছু হয় না। যেমন আমার এত মিলিয়ন ফলোয়ার, সবাই তো আসলে হুমড়ি খেয়ে টিকিট কেটে যাচ্ছে না। তো এমনও আছে যার কোনো আসলে ফলোয়ারই নেই, তারও সিনেমা অনেক বেশি সুপারহিট হয়েছে, এরকমও নজির আছে। সো ফলোয়ার দিয়ে আসলে জিনিসপত্র কি হয়, ওই সংবাদ জিনিসটা হয়। কিন্তু আসলে আমি যেটা চাচ্ছি যে এই মুহূর্তে যেটা আমি বিশ্বাস করি একজন দর্শক হিসেবে, যদি আপনি ঠিকঠাক মতো কাজটা আসলে পৌঁছে দিতে পারেন মানুষের কাছে, মানুষের দুয়ারে, ওইটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। মানে কোনো কিছুর ভিউ দিয়ে আসলে কোনো কিছু হয় না। এবং আমি দেখেছি যে রঙ্গিলা কিতাব মানুষ এত সুন্দরভাবে রিসিভ করেছে, 16 মিলিয়ন ফলোয়ারের মধ্যে আমার মনে হয় 16 মিলিয়নই দেখে ফেলেছে। তো এইটা আমার কাছে অনেক বেশি লাকি আমি ফিল করি। আবার মাঝে মাঝে মনে হয় যে এইসব দুঃসংবাদ অনেক বেশি সবাই অ্যাভয়েড করে যায়। আমার জন্য অনেক বেশি সবার আশীর্বাদ কেন থাকে আমি জানি না, আমি অনেক ব্লেসড। তো আমি এখন আসলে হুটহাট করে কাজের সংবাদ কখনো দিতে চাই না, আমি কাজটা শেষ করতে চাই, এবং যখন কাজটা দাঁড়গোড়ায় পৌঁছাবে মানুষের কাছে, তখনই মানুষকে নক করতে চাই যে এই কাজটা আমি রেডি করেছি আপনাদের জন্য, তার আগে কোনো কিছু। হ্যাঁ, আমি এখনই আসলে বলতে চাই, আমি যে কাজের জন্য যখন যেখানে থাকতে চাই ওটাতেই ফোকাস দিতে চাই। আমি কোথাও যাই নাই যে ফিরবো, আমি আপনাদের সামনেই আছি, আমার ফেরার কিছু নেই। তো আমার কোন কাজ আপনারা রিসিভ করবেন সেটাই আমার জন্য অনেক বড় কাজ হবে। আমার বড় ছোট বলে কোনো কাজ আমি মাপি না, যে কাজ আপনারা দর্শকরা অনেক বড় করে রিসিভ করবেন ওটা আমার জন্য বড় কাজ। যেমন রঙ্গিলা কিতাব, ওটা আমার জন্য অনেক বড় কাজ। দেখেন, আমি যত চাই জীবনের ঝামেলাগুলো এড়িয়ে আমি নিজের জীবনে অনেক একটুখানি সবার থেকে আলাদা করে, মানে আড়াল করে নিজের জীবনটা উপভোগ করব, ততই কেমন আমি জানি না যে ঝামেলাগুলো আমাকে জেঁকে বসে। তো আমি ফাইনালি ওটাই বিশ্বাস করা শুরু করেছি যে না, সমস্ত ঝামেলা নিয়েই আসলে আমাকে বাঁচতে হবে। তো আমি এভাবে হ্যাপি। ও অনেক পজিটিভ, মানে এত পজিটিভ। আমার ফ্যামিলিতে আমি আমার নানিকে অনেক ভয় পেতাম, আসরের পরে উনি বাসার বাইরে থাকতে দিতেন না। আমি মনে হয় 30 থেকে 40 মিনিট টাইম পেতাম বাইরে খেলার, তখনও একটা রেস্ট্রিকশন ছিল আমার জীবনের। কিন্তু এত রেস্ট্রিকশন এই মুহূর্তে আমি ফেস করছি যেটা আমি কাউকে বোঝাতে পারবো না। বিলিভ মি, আমি যে এটা ভিডিও শেয়ার করেছিলাম, আমি দেখেছেন, আমরা নাচের প্র্যাকটিস করছিলাম,
আমার গ্রুপের কেউ আমার হাত ধরতে পারেনি। ওর চোখের সামনে ওর মা যতক্ষণ থাকবে ততক্ষণ ওর হয়ে থাকতে হবে, মানে এর বাইরে ও মানে ওর মায়ের সাথে কেউ হেসেও কথা বলতে পারবে না, ও অনেক বেশি পজিটিভ। হ্যাঁ, ও আমি জিজ্ঞেস করছিলাম মা দিবসে, বাবা তোমার নামটা বলো তো, ক্যামেরা ধরে জিজ্ঞেস করছিলাম। তো বলে এর হয়ে খুব খুব খুবই, এবার যখন ক্যামেরা ধরি ওর খুব একটা অ্যাটিটিউড হয় কেমন জানি, আমি জানি না এটা। এমনি নর্মালি অনেক চঞ্চল, যখন আমি ক্যামেরাটা ধরি তখন একটু অন্য একটা ভাব নিয়ে ফেলে। তাই আমি বললাম বলো তোমার নাম কি, বলে কি সাহিম মোহাম্মদ পরি। আমি বলি নো বাবা, বলে সাহিম মোহাম্মদ, বলে সাহিম মোহাম্মদ পরি। তো এই আর কি। হ্যাঁ, আই এম ব্লেসড। আপনারা সবাই দেখেছেন, আমি কিন্তু সবার সাথে শেয়ার করি আমার সুন্দর মুহূর্তগুলো। হয়তো দুঃখের মেমোরি আসলে এভাবে শেয়ার করা হয় না, কারণ ওইটা আপনারা বুঝতে পারবেন না কে কতটুকু দুঃখ পেলো, কিন্তু আনন্দ ভালো ভাগ করে নেওয়াতে আমার সবসময় বরাবরই খুশি লাগে, আরও আনন্দ দ্বিগুণ হয়ে যায় আমার জন্য। আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি, আমি শুধু কাজ এবং আমার 2 বাচ্চাকে নিয়ে ব্যক্তিগত জীবন, আমার নিজের জীবনটাকে বাঁচতে চাই। আমি কারোর কোনো কথায় আসলে বাঁচতে চাই না এখন আর।